কুণাল কি সব জানে? তাহলে কি এবার সিবিআই কুণাল ঘোষকেই জিজ্ঞাসাবাদ করবে? বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। আরজি করের ঘটনায় অত্যন্ত সক্রিয় কুণাল ঘোষ। চরম কটাক্ষ শুনতে হয়েছে, কিন্তু তিনি একের পর এক বিস্ফোরক দাবি করেই যাচ্ছেন। এবার কুণাল ঘোষের দাবি যে সিবিআই বেশ কিছু জিনিস স্পষ্ট করুক। আপনারা দেখেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কুণাল ঘোষ কিন্তু দোষীদের কঠোর শাস্তির দাবি করেছে, এবং এই দাবি তার কতটা সত্য সেই বিষয়ে বিরোধীদের খোঁচা রয়েছে, কটাক্ষ রয়েছে। এবার কুণাল ঘোষের দাবি, কলকাতায় আরজি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় শুধু কি সঞ্জয় যুক্ত, নাকি এর পিছনে রয়েছে আরও অনেক ব্যক্তি, একাধিক ব্যক্তি, তা কিন্তু পরিষ্কার করতে হবে সিবিআইকে। একই সঙ্গে তার দাবি যে এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পিছনে কোনো চক্র রয়েছে, এইটাও কিন্তু পরিষ্কার করতে হবে সিবিআইকে। কারণ প্রায় 20 দিন হতে চলেছে সিবিআই তদন্তে, এখনও আসল দোষী ধরা পড়েনি, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে। এবং একই সঙ্গে কুণাল ঘোষের আরও প্রশ্ন যে যদি তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তার পিছনে কী কী ক্লু রয়েছে, কী কী ইঙ্গিত রয়েছে, তা পরিষ্কার করুক সিবিআই। এবং যদি বা প্রমাণ লোপাট করা হয়েছে, তাদের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে সিবিআই। তিনি বলেছেন ধৃত সঞ্জীব সহ আরও 3 জন যারা গ্রেপ্তার হয়েছে তারা উচ্ছন্নে যাক, আসল ধর্ষক, আসল দোষী শাস্তি পাক। এখানেই প্রশ্ন, তাহলে কি কুণাল ঘোষ জানে আসল দোষী কে? বন্ধুগণ, কোথাও না কোথাও একটা চরম কটাক্ষ কুণাল ঘোষকে বিরোধীদের, যে তাহলে এবার কুণাল ঘোষকেই সিবিআই জিজ্ঞাসাবাদ করুক। আপনারা দেখেছেন প্রথম থেকেই কুণাল ঘোষ সরব সোশ্যাল মিডিয়ায়, এবং এখনও তিনি আরজিকর মামলায় অত্যন্ত সক্রিয়। নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে তিনি নির্যাতিতার পরিবারের পাশেই রয়েছে, দোষীদের কঠোর শাস্তি হোক। কিন্তু এর নেপথ্যে কি? কোথাও না কোথাও তিনি শাসক দলের ড্যামেজ কন্ট্রোল করতে চেষ্টা করছে। কারণ আপনারা জানেন আরজিকরের ঘটনায় চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল। বন্ধুগণ, কুণাল ঘোষের যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।